গতকালের ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশকে। কিন্তু যেই নরসিংদীর মাধবদীতে এই 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি, সেখানকার অবস্থা কি আসলে? সেই জায়গার জনসাধারণ আসলে এখনো একটা মানসিক ভীতিতে আছে। নরসিংদীতে ঢাকার মতো বহুতল ভবন না থাকার পরও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক আকারে এবং হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য। এই ব্যাপারে বিস্তারিত জানতে নিশ্চয়ই আপনার মন উদ্গ্রীব হয়ে আছে। এই প্রতিবেদনে সে দিকটাই তুলে ধরা হচ্ছে। শুক্রবার সকালে 10:38 ঘটে যাওয়া ভয়ঙ্কর ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। মাটির মাত্র 10 কিলোমিটার নিচে ছিল এর উৎপত্তিস্থল। নরসিংদীর সবচেয়ে বড় ভবন জে টাওয়ার। 14 তলা বিশিষ্ট টাওয়ারটির দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলা জুড়ে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে এবং 5ম থেকে 14তম তলা পর্যন্ত 48টি ফ্ল্যাটে লোকজনের বসবাস। জে টাওয়ারের বেসরকারি হাসপাতালটির চেয়ারম্যান সনেট মোহাম্মদ নোমান ভূমিকম্পের সময় হাসপাতালে ছিলেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, পুরো ভবনটি এপাশ ওপাশ দুলছিল। হাসপাতালের রোগী সহ সবাই হুড়োহুড়ি শুরু করেন। জীবনের ঝুঁকি নিয়ে হাতে স্যালাইন সহ কয়েকজন রোগীকে নিচে নেমে যেতে দেখা যায়। ভবনের 4টি এক্সিট পয়েন্ট থাকায় ভালোভাবে সবাই নেমে যেতে পেরেছিল। ভবনটির তত্ত্বাবধায়ক ইয়াসির আরাফাত ও নিরাপত্তা প্রহরী মোহাম্মদ ফালুমিয়া জানান, এমন ভূমিকম্প তারা আগে কখনো দেখেনি। 100 শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভূমিকম্পে আহত এ পর্যন্ত 80 জন ব্যক্তি চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ভূমিকম্পের সময় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাবস্টেশনের যন্ত্রাংশ পুড়ে গেলে পলাশ ও ঘোড়াশালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পলাশ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভূমিকম্পের প্রভাবে এখন পর্যন্ত নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় পার্শ্ববর্তী বহুতল ভবনের নির্মাণ সামগ্রী ধসে বাবা ছেলে 2 জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে পুলিশ। পলাশ উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে 1 জন ও স্ট্রোক করে আরেকজনের মৃত্যু হয় এবং শিবপুর উপজেলায় গাছ থেকে পড়ে 1 জন নিহত হয়েছেন। পলাশ উপজেলার অন্তত 2টি স্থানে ভূমিকম্পের প্রভাবে মাটিতে ব্যাপক ফাটলের সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি পৌর এলাকার দাড়ি হাওলাপাড়ার বাস স্ট্যান্ড সংলগ্ন পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের কাঁচা রাস্তায়। এছাড়া পৌর এলাকার লেবুপাড়ার ঘোড়াশাল ডেইরি ফার্ম নামে একটি গরুর খামারের আঙিনার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একাধিক ফাটল দেখা গিয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।